তাই আমার প্রিয় ছাত্রছাত্রীগণ এবং কম্পিটিটিভ পরীক্ষার অ্যাসপিরেন্টগণ, আজ তোমাদের কাছে আমি জটিল সুদ কষার আর একটা টপিক অঙ্ক নিয়ে চলে এসেছি, অর্থাৎ টাইপ নম্বর 2। দেখো, কোনো আসল 5% চক্রবৃদ্ধি সুদ হারে 3 বছরের শেষে সবৃদ্ধিমূল কত হবে? আচ্ছা, 5% হার, 5% বলতে এটাকে আমরা কি লিখতে পারি? 5/100, তাহলে 1/20। আচ্ছা, যেহেতু আমাকে 3 বছরে বলেছে, তাহলে 20 কিউব মানে কত হচ্ছে? 8000। আচ্ছা, এবার এটাকে আমি কি মেথড করব? 3 বছরে যেহেতু বলেছে, আচ্ছা আগে টি মেথডটা আমি করে নিচ্ছি। আচ্ছা দেখো, 8000 যে টাকাটা, এটাকে 1/20 গুণ করছি, তাহলে কত হচ্ছে? 4000, এই 400। তারপরে আবার 1/20 দিয়ে গুণ করছি, কত হচ্ছে? 400। আবার 1/20 দিয়ে গুণ করছি, 400। এটাকে আবার 1/20 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 1/20 দিয়ে গুণ করলে হচ্ছে 20, এটা 20, এটা 1। তাহলে দেখো, আমাদের টোটাল অ্যামাউন্ট মানে শুধু আসল টোটাল অ্যামাউন্ট হচ্ছে কত? টোটাল অ্যামাউন্ট হচ্ছে কত? হচ্ছে আমাদের এখানে টোটাল আছে কত? 8000, আর এদিকে সুদ ও আসল হচ্ছে কত? 1241, অর্থাৎ 8000 যোগ 1241, তার মানে হচ্ছে 9241। এবার দেখো, এই যে টোটাল 9241, এই 9241 মানে 9241, তাই তো? 20, 40, 41, হ্যাঁ ঠিক আছে, 9241। এবার দেখো, এবার আমরা কি বার করতে পারি? এবার এই যে এই টাকাটার টোটাল অ্যামাউন্ট 9241 সুদ কত যাচ্ছে? এটা হচ্ছে 8000 টাকা। 9241 যাচ্ছে এই টোটাল সুদ আসছে 1389 বরাবর, অর্থাৎ 15 টাকা বরাবর। আর এক টাকা বরাবর কত হচ্ছে? 138915 হচ্ছে 8000 টাকা। কারণ হচ্ছে যেহেতু আমার এখানে 8000 টাকা দিয়ে আমি টি মেথডটা করেছি, তাহলে হচ্ছে কত? 9241, তাহলে 138915 বাই 9241 গুণ 8000, তাহলে হচ্ছে এটা আমি কাটছি। দেখো কত হচ্ছে? এটা কাটছি, দেখো একবারে যদি ভাগ করি তাহলে হচ্ছে 15, তাহলে 15 গুণ 8 এর পর কটা শূন্য আছে? 3টে শূন্য, তার মানে গুণ করে কত হচ্ছে আমার? 5 × 8 = 40, 12, তাহলে হচ্ছে 12000 টাকা। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। অঙ্কটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট শেয়ার করবে এবং আমাকে জানাবে। ততক্ষণ তোমরা সুস্থ এবং ভালো থেকো। হ্যাভ এ নাইস ডে। পরে